নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় খবর। এই সময় যেখানে হাড় কাঁপানো শীতে যাওয়ার কথা, সেখানে দেশের প্রকৃতিতে দেখা যাচ্ছে এক অদ্ভুত বৈপরীত্য। আগামী কয়েকদিন ধরে ভোরের দিকে কুয়াশাকে ছাপিয়ে রোদের তেজ আর গুমুট গরম দেখা যাবে একাধিক জায়গায়। ক্যালেন্ডারের পাতায় শীত থাকলেও বাস্তবে যেন তার দেখা মেলা ভার। কিন্তু কেন এই অসময়ে আবহাওয়ার এমন ভোলবদল? এর নেপথ্যে রয়েছে আবহাওয়াবিদদের ভাষায় এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এখন প্রশ্ন জাগতে পারে, এই পশ্চিমী ঝঞ্ঝা আসলে কি? সহজ কথায়, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা এক ধরনের নিম্নচাপ বলয়, যা হিমালয় পেরিয়ে দক্ষিণ এশিয়ায় প্রবেশ করে। সাধারণত এই সময়ে উত্তরের হাওয়া হিমালয়ের হিমশীতল পশ্চিমী ঝঞ্ঝায় সেই উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে ঢুকে পড়ছে, যার ফলে আকাশে মেঘের আনাগোনা বাড়ছে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক ডিগ্রি। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সর্বত্রই একই চিত্র। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতা বাড়ছে। শীত এখন ব্যাকফুটে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই ঝঞ্ঝার প্রভাবে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। আর এই অসময়ের বৃষ্টি আর গুমুট আবহাওয়া ভরিয়ে তুলবে একাধিক জায়গাতে। আর এর ফলে কৃষকদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে। বিশেষ করে রবি শস্য এবং আলুর ফলনে এই সময় মেঘলা আকাশ থাকলে এবং স্যাঁতসেঁতে আবহাওয়া থাকলে কিছুটা ক্ষতির কারণ হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। তবে শীতপ্রেমীদের জন্য আসার কথা হলো, এই পরিস্থিতি স্থায়ী নয়। আবহাওয়াবিদদের মতে ঝঞ্ঝা কেটে গেলেই আকাশ হবে পরিষ্কার এবং আবারও নামবে পারদ। তবে এই খামখেয়ালি আবহাওয়ায় সর্দি, কাশি এবং জ্বরের প্রকোপ বাড়বে। তাই শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা প্রয়োজন। আপাতত বিদায় নিচ্ছে কনকনে শীত, তবে অপেক্ষা শুধু কয়েকটা দিনের। ঝঞ্ঝা কাটলেই আবারও লেপ কাঁথার ওমে ফিরবে বাঙালি। আবারও ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীত দেখা যাবে একাধিক জায়গায়। তবে আগামী দু একটা দিন উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো বাতাস বইবে। শীত শীত ভাবটা একটু কম থাকবে, কিন্তু কুয়াশা থাকবে। হাওয়া অফিস বলছে, এই ঝঞ্ঝা কেটে গেলেই আবারও শীত ফিরবে বঙ্গে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এই বছর সেইভাবে সেই হাড় কাঁপানো শীতের দেখা নাও মিলতে পারে। কারণ কি, সাগরে যেভাবে পরপর সিস্টেম তৈরি হচ্ছে, তাতে করে শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা এবং এর ফলে বেশ কিছু জায়গাতে বৃষ্টিরও দেখা মিলবে। এই গোটা মাসটা জুড়ে এমন পরিস্থিতি বজায় থাকবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।